পশ্চিমবাংলা নারী ধর্ষণে, নারী নির্যাতনে সারা ভারতবর্ষে প্রথম হয়েছে একজন মুখ্যমন্ত্রীর আমলে। পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ল কলেজে আইন বিভাগের 24 বছর বয়সী প্রথম বর্ষের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কলকাতার রাজপথ। কলকাতার গড়িয়াহাট মোড় থেকে সমাজকর্মীদের একটি মিছিল বের হয়েছে। সেখানে এক হাতে মশাল, অন্য হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল ছি মমতা এবং স্লোগান ওঠে, এই রাজ্যের কন্যারা আজ নিরাপদ নয়। ঘটনার প্রতিবাদে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় নারী ঐক্য মঞ্চ। রোববার গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। পরবর্তীতে সেখান থেকে একটি মিছিল বের হয়ে গড়িয়াহাট হয়ে সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার কেউ আমাদের আন্দোলনকে আটকালে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী এক সপ্তাহ ধরে কন্যা সুরক্ষা যাত্রা চলবে রাজ্য জুড়ে। কন্যাদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজ্য সরকারকে ঘুমোতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। ধর্ষণ করেছে তৃণমূলের ছাত্র নেতা। পশ্চিমবাংলার ছাত্র রাজনীতির কি হাল! এই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ছাত্র রাজনীতি থেকে তিনি উঠেছেন রাজনীতিতে। তিনি কিরকম শিক্ষা দিচ্ছেন তার ছোট ছোট ভাইদের, স্নেহের ভাইদের, যে একজন ছাত্রীকে কলেজের মধ্যে এ বাংলায় ধর্ষিত হতে হচ্ছে। পশ্চিমবাংলা নারী ধর্ষণে, নারী নির্যাতনে সারা ভারতবর্ষে প্রথম হয়েছে একজন মুখ্যমন্ত্রীর আমলে, যিনি মহিলা। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এই ঘটনার পরপরই দক্ষিণ কলকাতা ল কলেজ পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশন। প্রথমে কসবা থানায় যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন অর্চনা মজুমদার। পরে সেখান থেকে বেরিয়ে এসে সাউথ কলকাতার ল কলেজে পৌঁছান জাতীয় মহিলা কমিউনিকেশনের প্রতিনিধিরা। এরই মধ্যে কলকাতার ল কলেজের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ল কলেজের সাবেক ও বর্তমান 2 শিক্ষার্থী এবং কলেজের এক নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। আমরা শহরবাসীকে আহ্বান জানাই, কলকাতার কসবা ল কলেজে যে বোনের ওপর ধর্ষণ হয়ে গিয়ে আসতে হবে আজকে আমাদের বটতলার চকে। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।